আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো, 1000 বি আইপিএস 800 ওয়াট। হ্যাঁ, এই প্রাইস সহ জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমার আছে এলইডি ডিসপ্লে। হ্যাঁ, মেন অন, ইনবিট অন, চার্জিং, লো ব্যাটারি, ওভারলোড। হ্যাঁ, আমার আছে এই যে সুইচ অন অফ সুইচ, আইপিএস অন অফ সুইচ। আমি এখন চলে যাব ওই যে আইপিএস পিছনের অংশ দেখাবো আপনাদেরকে কি কি আমার ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, আমার 3 পিন প্লাগ আছে। হ্যাঁ, 3 পিন এসি প্লাগ আছে। এই যে আমার আউটপুট সকেট। এই দেখুন, এসি চার্জিংয়ের জন্য একটা ফিউজ, আউটপুট এসি আউটপুটের জন্য একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। আমার দুটা ফিউজ ব্যবহার করা হয়েছে। এই যে পাশে আছে সুইচ অন অফ সুইচ। এই যে আমার এই ইউপিএস মোড কাজ করবে আর কি। কম্পিউটার ব্যবহার করার সময় ওইটা দিয়ে রাখলে আপনার দ্রুত কাজ করবে, কম্পিউটার রিস্টার্ট হবে না আর কি। আপনারা বুঝতে পারছেন? আমার কম্পিউটার রিস্টার্ট হবে না, এটা সুইচ অন করে রাখলে আমার কম্পিউটারে রিস্টার্ট করবে না। আর যে এই যে দেখুন, আমার ডিসির জন্য প্লাস মাইনাস ব্যবহার করা হয়েছে। আমার কেবল কালো তারপরে শেষ হয়ে গেছে, এই জন্য আমি প্লাস মাইনাস এই ব্যবহার করছি লাল তার দিয়ে। AB736 কেবল। এই যে আমার কুলিং ফ্যান আছে, পাশে দেখা যাচ্ছে আপনার কুলিং ফ্যান। 12 ভোল্ট কুলিং ফ্যান, আমার 12 ভোল্ট কুলিং ফ্যান আছে। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আইপিএস ডাগনি খুলে দেখাবো ভিতরের অংশ। হ্যাঁ, আমার আছে 1000 বি 800 ওয়াট ট্রান্সফর্মার। এটা 100% কপার তার। হ্যাঁ, ক্যাপাসিটার একটা ব্যবহার করা হয়েছে আমার, ভোল্টেজ যেন ট্রাবল না হয়। এই যে আমার মাইক্রো রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এই যে চার্জিংয়ের জন্য ফিউজ ব্যবহার করা হয়েছে কাটওয়াট। এটা এই যে আউটপুট সকেট। এই যে কুলিং ফ্যান 12 ভোল্টের। এই যে আমার মসফেট P55 মসফেট ব্যবহার করেছে 5টি 5টা 10টা। হ্যাঁ, এক সাইডে 5টা ব্যবহার করা হয়েছে। এই যে আমি আপডেট করছি অনেক। এই যে দেখুন, আমার চার্জিংয়ের জন্য রেজিস্ট্যান্স অনেক পরিবর্তন করা হয়েছে, অনেক পাস। আমার এই যে পপুলার আইসি, এই যে চার্জিংয়ের জন্য কাজ করবে আর কি এগুলি। না দেখুন, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমার অনেক এখানে মডিফাই করা হয়েছে অনেক সার্কিটগুলো। হ্যাঁ, এই যে দেখুন, আমি এই যে আমার ওই ভেরিয়েবলটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, এসি ভোল্ট এক্সাস্টের ওইটা। এই দেখুন, এটা দিয়ে আপনারা এই ট্রান্সফর্মার আইপিএস দিয়ে আপনারা 3টে ফ্যান, সিলিং ফ্যান অনায়াসে চালাতে পারবে। 3 থেকে 4টা, 2-3টা চালালে অসুবিধা নেই। আপনারা সিলিং ফ্যান, হ্যাঁ, 56 ইঞ্চি হোক, 47 ইঞ্চি হোক, কোনো সমস্যা নেই, 36 ইঞ্চি হোক, কোনো সমস্যা নেই। আমার 100% কপারটা দিয়ে তৈরি করা ট্রান্সফর্মার, আমার নিজের হাতে তৈরি করা ট্রান্সফর্মার। আপনাদেরকে আর পরবর্তী ভিডিওতে আমি কীভাবে ট্রান্সফর্মার বানতে হয়, কীভাবে আইপিএস রেডি করতে হয় সম্পূর্ণ দেখাবো। আমি এখনও পর্যন্ত এই সাজাইনি, এখনও মোটামুটি কাজ করে রাখছি আর কি। আরও আমার সুন্দর করে সাজাইতে হবে, এটা অনেক ইয়ে করতে হবে আর কি। তো আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট, এটা ভেরিয়েবল আমার। এই দেখুন আপনারা আউটপুট ভোল্টেজ, হ্যাঁ, আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট করে ভেরিয়েবল। এই যে আমার আছে চার্জিংয়ে 12 ডিসি অ্যাডজাস্ট ভোল্টেজ, এম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য ভেরিয়েবল। বিভিন্ন অংশ আছে, আপনাদেরকে A to Z আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। এই যে আমার আছে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য ভেরিয়েবল। হ্যাঁ, এই যে আউটপুট, এগুলি ভোল্টেজ আপডেট মানে কি ওভারলোডের জন্য অ্যাডজাস্ট করা হয় আর কি এগুলি। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।